খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 24 ইন্টুর সাথে আপনাদের স্বাগত। কূটনৈতিক ক্ষেত্রে বড় জয় মোদী সরকারের। কাতারে শাস্তি কমল মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌসেনার 8 প্রাক্তন কর্তা। আজ মানে বৃহস্পতিবার 28শে ডিসেম্বর বিদেশ মন্ত্রক এই তথ্য জানিয়েছেন। কাতারের আদালত তাদের সাজা কমিয়ে কারাদণ্ড দিয়েছে। বিদেশ মন্ত্রক বলছে এই সাজা কমানোর বিষয়ে বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছেন তারা। পুরো বিষয়টি জানার পর তারা ফের কাতারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। নৌসেনা থেকে অবসরের পর কাতারের দাহরা গ্লোবাল সংস্থায় কাজ করতেন এই দণ্ডপ্রাপ্ত 8 জন। ঠিক কী কারণে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি কাতার। তবে সূত্রের খবর তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে কাতারি সেনাবাহিনীর ওপর চরবৃদ্ধির অভিযোগ রয়েছে। দাহরা গ্লোবাল সংস্থা আরও কয়েকজন কর্তাও এই মামলায় অভিযুক্ত। এই মামলার রায়ের বিষয়ে এদিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমরা দাহরা গ্লোবাল মামলায় কাতারের আপিল আদালতের রায় সম্পর্কে জানতে পেরেছি। তাদের সাজা কমানো হয়েছে। আমরা বিস্তারিত রায় হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছি। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা আমাদের আইনি দলের পাশাপাশি নৌসেনার অভিযুক্ত প্রাক্তন কর্তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপিল কোর্টে উপস্থিত ছিলেন কাতারে ভারতের রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্তারাও। এবং ভারত সরকারের তরফ থেকে বলা হচ্ছে, আমরা শুরু থেকেই এই বিষয়ে তাদের পাশে দাঁড়িয়েছি এবং আমরা তাদের সমস্ত কনসুলার ও আইনি সহায়তা দিয়ে যাব। কাতারি কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আমরা কথাবার্তা চালিয়ে যাব। এই মামলার কার্যক্রম নিয়ে অত্যন্ত গোপনীয়তা রয়েছে, তাই সংবেদনশীল বিষয়ে এখনই আর কোনো মন্তব্য করতে চায়নি বিদেশ মন্ত্রক। 2022 আগস্টে ওই 8 ভারতীয়কে গ্রেপ্তার করেছিল কাতার। তারপর থেকে তারা প্রায় 1 বছরের ওপর কারাগারে আছেন। তবে ভারতকে নিয়মিত কনসুলার অ্যাক্সেস দিয়েছে কাতার। চলতি বছরের অক্টোবর মাসের শেষেই 8 জনকেই মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের এক ফার্স্ট ইনস্ট্যান্ট আদালত। নভেম্বর মাসের শুরুতে সাজাপ্রাপ্ত 8 জনের সাজা মুকুবের জন্য আবেদন করেছিল ভারত। 24শে নভেম্বর সেই আবেদন গ্রহণ করে কাতারের আদালত এবং জানিয়েছিল এখনই 8 জনের মৃত্যুদণ্ড হচ্ছে না। এদিন সাজা কমিয়ে কারাদণ্ড দেওয়া হলো। সত্যি একটা বড় ভীষণ জয় এমন একটা দেশে যেখানে এই বিশ্ব পরিবেশে সত্যি কথা একটা বিশাল বড় জয় ভারতের।